তালের মৌসুমে তালের পিঠা বানাবো না তাই কি করে হয়? আমি এই পর্যন্ত যত রকম তালের পিঠা বানিয়েছি এই পিঠাটি না আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। আর এটা আমি একাই কেন খাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 1 কেজি দুধকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি। একটি প্যানে আমি হাফ কাপের মতো তালের কাঠ দিলাম। তাল থেকে তালের কাঠ কিভাবে বের করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর উপর আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে সেই দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির স্বাদটা না আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। 1 বাটি চালের গুঁড়া নিয়েছিলাম, এই চালের গুঁড়াগুলো আমি এখানে আস্তে আস্তে দিব। যদি শুকনো চালের গুঁড়া হয় তো অল্প চালের গুঁড়া লাগবে, আর যদি ভেজা চালের গুঁড়া হয় তো একটু বেশিই লাগবে। এগুলোকে আমি একটা শক্ত ডো বানিয়ে ফেলবো। আর এটা ভালো করে মথে নিতে হবে, না হলে পিঠাটি ফেটে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি। একটি প্যানে আমি খেজুরের গুড় নিলাম, আর এখানে 2 টেবিল চামচের মতো আমি এখানে নারকেল নিয়েছি। আর এগুলো জ্বালিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাতে আঠা আঠা হবে তো বুঝবেন যে এগুলো পারফেক্ট হয়ে গেছে। আপনারা এই পুরটি চিনি দিয়েও বানাতে পারেন। যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে সামান্য লেচি কেটে নিয়ে আমি এখানে নারকেলের পুর দিয়ে দিব। আর আপনার ভিডিওটি ভালো করে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি থেকে কি করেছি। সামান্য একটি লেচি দিয়ে আমি একটা রুটি বানিয়ে ফেলবো, আর একটি গ্লাসের সাহায্যে এগুলো গোল গোল করে কেটে নিব। তারপর ছোট একটি ঢাকনি দিয়ে আমি এটাকে পাতার শেপ বানিয়ে ফেলবো। আমি আবারও বলছি, আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। 1 চা চামচ ময়দা দিয়ে আমি একটি লিকুইড ডো বানিয়েছি। এখন আমি এই পাতার সাহায্যে পিঠাগুলোর উপরে একটু ডিজাইন বানাবো। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করুন। একটি বানা হয়ে গেলে আমি আরেকটি বানাবো। কত সুন্দর আমি একটি ডিজাইন বানিয়ে ফেললাম। ফুলের মাঝখানে আমি ছোট্ট একটু ডো দিয়ে আবার একটা ডিজাইন বানাবো। আসলে তালের সুন্দর ঘ্রাণ আর পিঠার নরম স্বাদ, দেশি দেশি একটি ভাব তৈরি হয়। তার চেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, খুব সাধারণভাবে খুব সহজে এই পিঠাটি আমি বানিয়ে ফেললাম। চামচের পিছন দিয়ে এই ডিজাইনটি আমি করব। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে সামনাসামনি খুব সুন্দর এই পিঠাটি হয়েছিল। তালের মৌসুমে তো অনেক রকম পিঠা বানায়, অনেকে বড়া বানায়, অনেকে পায়েস বানায়। আচ্ছা, আপনারা কি তালের ভিন্ন রকম এই পিঠাটি খেয়েছেন? তো আমাকে কমেন্টসে জানাবেন। এইরকম অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলো ভাজতে হবে। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, ভাজার সময় আপনারা বেশি কড়া ভাজবেন না, নইলে তালের যেটা কালার আছে না সেই কালারটা নষ্ট হয়ে যাবে। সবশেষে আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। কেমন মুচমুচি হয়েছে সেটাও দেখাচ্ছি। আবার নতুন করে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফিজ।